একটা ক্লাস থেকে যখন আপনি অবজেক্ট তৈরি করছেন তখন কিছু কিছু সময় ধরেন যেমন আমার এই অবজেক্টটার একটা নেম থাকাটা দরকার ছিল, আমি যদি এখানে আগেই একটা নেম পাঠিয়ে দিতে পারতাম যে এটা হচ্ছে আসলে হিউম্যান রুবেল, মানে হিউম্যান অবজেক্ট কিন্তু তার নাম হচ্ছে রুবেল, এভাবে আমরা যদি একটা আর্গুমেন্ট আগেই পাস করে দিতে পারতাম আমাদের জন্য কাজটা ইজি হতো না আরও অনেক। কারণ আমাদেরকে এখন যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আমরা করলাম, তারপরে আমরা নেম পাস করলাম রুবেল, এরপরে আমরা কল করলাম যে h1 সে হাই। অলরাইট, সো আমরা যদি এখানে কোনো নেম না পাস করতাম, ধরেন এটা যদি আমরা না রাখতাম তাহলে কি হতো, মাই নেম ইজ এরকম একটা ইনকমপ্লিট অবজেক্ট তৈরি হয়ে গেল, তাই না? তো এই ক্ষেত্রে এরকম ক্ষেত্রে আমরা এখানে যদি শুধু পাস করে দিতাম যে রুবেল, তাহলে আমাদের কত সুবিধা হতো, আর একটা নতুন লাইনে আর অ্যাসাইন করা লাগতো না যে নেমটা হচ্ছে আসলে রুবেল। তো এটার উপায় আছে, এই জিনিসগুলো করা যায় হচ্ছে এই যে আমরা মনে করেন ক্লাসের যখন মানে ইনস্ট্যান্সিয়েট করছি তখনই যখন যেই আর্গুমেন্টগুলো ক্লাসের কাছে পাস করতে পারি এগুলো ইচ্ছা করলে এরকম করে পাস করে প্রসেস করা যায় ক্লাসের মধ্যে। সেই জন্য একটা ফাংশন লিখতে হয় যার নাম হচ্ছে কনস্ট্রাক্ট পাবলিক ফাংশন। আপনি পাবলিক লিখতে পারেন, পাবলিক না লিখলেও সেটা আসলে বেসিক্যালি পাবলিকই। ফাংশন কনস্ট্রাক্ট, ঠিক আছে? এই মেথডটা সবসময় ক্লাস থেকে যখন আপনি অবজেক্ট তৈরি করবেন সাথে সাথে এই মেথডটা একবার রান করবে। যেমন ফর এক্সাম্পল আপনি এখানে বলতে পারেন নিউ হিউম্যান অবজেক্ট ইজ ক্রিয়েটেড। ধরেন আপনি এটাকে কিন্তু কল করেন নাই, এই যে ডাবল আন্ডারস্কোর আছে, এটা একটা স্পেশাল মেথড। হ্যাঁ, এবার যদি আপনি রান করেন দেখেন এই যে নিউ হিউম্যান অবজেক্ট ইজ ক্রিয়েটেড, এ কিন্তু অটোমেটিক্যালি রান করেছে। আমরা এটারই সুবিধা নিতে পারি, এখানে ইচ্ছে করলে আমরা একটা প্যারামিটার রেখে দিতে পারি, যত একটা না যত ইচ্ছা প্যারামিটার আমরা রাখতে পারি এখানে। সো এই যে ধরেন নেম, আমরা সেই নেমটাকে এখানে এই প্যারামিটারের আর্গুমেন্ট আমরা পাস করলাম যে রুবেল। ওকে, আর এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি, এটাকে আমরা ইউজ করতে পারি হচ্ছে দিস। আমরা জানি যে দিস দিয়ে আমরা সবসময় এর ভিতরে সমস্ত মেথড আর প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারি ক্লাসের মধ্যেকার কোনো মেথড থেকে। দিস কাকে অ্যাক্সেস করবো, নেম ইকুয়াল টু এই যে আমাদের কাছে যে আর্গুমেন্টটা পাস করা হয়েছে সেটা, এটা। ওকে, একে এখানে আমরা তখন অ্যাসাইন করে রাখলাম যে দিস নেম ইকুয়াল টু নেম, বা আমরা যদি এখানে আরও একটা পার্সন নেম এটা রাখি তাহলে আরও একটু বুঝতে আপনার সুবিধা হবে। পার্সন নেম, ওকে। সো আমাদের নিজস্ব যে ইন্টারনাল নেম অ্যাট্রিবিউটটা আছে ওইখানে আমরা এই পার্সন নেমটাকে ইউজ করলাম। সো আমি ইচ্ছা করলে এখন তার মানে হচ্ছে আমাকে হিউম্যান অবজেক্ট তৈরি করার সময় অবশ্যই একটা আর্গুমেন্ট পাস করতে হবে, যে আমি এখানে তৈরি করলাম। দেখেন এখন রান করি, এই যে সালাম মাই নেম ইজ রুবেল, অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল। এবার যদি আমি অটোমেটিক্যালি আরেকটা লিখি যে ধরেন h2 ইকুয়াল টু হাসিন, এবং মনে করেন এখানে আমরা লিখি যে h2 সে হাই, দেখেন এখানে এইটা চলে আসছে অটোমেটিক্যালি। সো আমরা ইচ্ছা করলেই একটা অবজেক্ট তৈরি করার সময় সেই অবজেক্টকে কাজ করার জন্য যা যা রিকোয়ারমেন্ট, যা যা বেসিক রিকোয়ারমেন্টগুলো দরকার, সেগুলো যা যা বেসিক ডেটা দরকার সেই ডেটাগুলো একবারে পাস করে দিতে পারি। ওকে, যেমন ধরেন আমার যদি এখানে একটা অ্যাট্রিবিউট থাকতো যে এজ, বা ধরেন হাইট, ঠিক আছে, ধরেন এজই থাকলো এজ, এখানে আমরা ইচ্ছা করলে নিয়ে নিতে পারি যে এজ, ওকে, পার্সন এজ, অলরাইট। এবং চাইলে আমরা ইচ্ছে করলে তখন এখানে আবার মনে করেন এইটা দিলাম, আবার দিলাম হচ্ছে এখানে হচ্ছে এজ ইকুয়াল টু পার্সন এজ। ওকে, তখন আমরা এখানে কিভাবে লিখবো যে মাই নেম ইজ এত, আই এম দিস ইয়ার্স ওল্ড। ওকে, সো আমি যদি এখন এটা কল করি, ধরেন এখানে এখন বলে দিলাম যে মনে করেন এটা দিলাম হচ্ছে ধরেন 21, এটা ধরেন দিলাম হচ্ছে 42, রান করি, এই যে আই এম এত ইয়ার্স ওল্ড। ঠিক আছে, বুঝতে পারছেন ডাটাগুলো কীভাবে বিন্যস্ত হচ্ছে আর কি, ডাটাগুলো কীভাবে প্রসেসড হচ্ছে, এই যে। ওকে, এখন মনে করেন সবসময় যে আমি এজ দিব এরকম আমার তো দরকার নেই। ধরেন আমি একটা ইয়া তৈরি করেছি h3 ইকুয়াল টু নিউ হিউম্যান, ধরেন নাম দিলাম হচ্ছে রাখি। ওকে, আমরা এর এজ দিলাম না। ওকে, সো এরকম ক্ষেত্রে যদি আমরা তৈরি করতে যাই তখন কি আমরা পাবো না, এখন আমরা একটা এরর পাবো, কারণ হচ্ছে আমার তো এখানে এই আর্গুমেন্টটা
অপশনাল না, এই আর্গুমেন্টটা আমাকে মাস্ট পাস করতে হবে, কারণ আমি এর কোনো অপশনাল ডাটা সেট করে দিই। সো আমরা যদি এটাকে অপশনাল রাখতে চাই তাহলে আমরা এখানে ওই যে ফাংশনে যেভাবে আর্গুমেন্ট আমরা ফাংশনের প্যারামিটার যেভাবে অপশনাল প্যারামিটার রাখি ঠিক একইভাবে সেম ওয়েতে। সো আমরা এখানে এগুলো তো আমরা দেখেছি ফাংশন তৈরি করার সময়, রাইট? এখন আমি দেখতে পাচ্ছি। সো আমরা এখানে একটা কন্ডিশন রাখতে পারি যে ইফ দিস এজ যদি হয় তাহলে আমরা এভাবে বললাম, আর নয়তো এলস, এবং আমরা বললাম আই ডোন্ট নো হাউ ওল্ড আই অ্যাম। ওকে, ব্যাস। আর এটা আমরা করে দিই, এইটাই অফ করে দিই। ওকে, এবার আমরা রান করি, ফাইন তৈরি হয়েছে। এবার আমরা এখান থেকে একো করি যে H3 এর সে হাই বলতে বলি, H3কে দেখেন আই ডোন্ট নো হাউ ওল্ড আই অ্যাম। ওকে, একদম ইজি, একদম ইজি। জাস্ট আপনাকে মনে রাখতে হবে পাবলিক ফাংশন, এখানে অবশ্যই ডাবল আন্ডারস্কোর, দুইটা আন্ডারস্কোর, তারপর লিখতে হবে কনস্ট্রাক্টর, এটা একদম মাস্ট। এই নামেই লিখতে হবে, এইভাবেই লিখতে হবে। এরপর আপনি যদি আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করতে চান তাহলে আপনি প্যারামিটার পাস করবেন, প্যারামিটার লিখে রাখবেন। আর যদি আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করতে না চান তাহলে মনে করেন একদম ফাঁকা রাখলেন, কোনো অসুবিধা নেই। আর যদি আর্গুমেন্ট পাস করা হয় তাহলে এই যে এখানে প্যারামিটার যেগুলো আছে সেই প্যারামিটারগুলো আপনি এখানে লিখে রাখলেন যে এই যে দিস নেম হচ্ছে পার্সন, এটা এভাবে আপনি এটাকে প্রসেস করতে পারেন, যা ইচ্ছা আপনি এখানে ডাটা নিতে পারেন, সেই ডাটাগুলোকে প্রসেস করতে পারেন এবং এভাবে সেই ডাটাগুলোর উপর বেস করে ডিসিশন নিতে পারেন। ওকে, আর এভাবে একটা মেথডকে লিখে সেই মেথডকে আবার কল করতে পারেন, যা ইচ্ছা, অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু এই যে কনস্ট্রাক্ট মেথডটা, এই যে ম্যাজিক মেথড, মানে ম্যাজিক না আর কি, এই দরকারি মেথডটা অটো রান করে, যেই প্রতিটা ক্লাস থেকে, ক্লাস যখন ইনস্ট্যান্সিয়েট হয়, ক্লাস থেকে যখন একটা অবজেক্ট তৈরি হয় তখন এই মেথডটা অটোমেটিক্যালি রান করে। এটা একটা বিশাল সুবিধা। এই ক্লাস তখন হচ্ছে ক্লাসকে মানে অবজেক্টটা কাজ করার জন্য যা যা দরকার, যে বুট স্ট্র্যাপিংটা দরকার, সেটা আমরা এই মেথডের মধ্যে দিয়ে করে ফেলতে পারি। ওকে, সো এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে, এই জিনিসগুলো খেয়াল রাখা লাগবে, এই জিনিসগুলো প্র্যাকটিস করা লাগবে, তাহলেই দেখবেন আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আস্তে আস্তে আপনার স্কিলগুলো বাড়তে থাকবে। টেক কেয়ার গাইস।